নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজ একটা আমি তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব। গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। এটা আমি কোনো দিন করিনি, আজকেই প্রথম করছি। তা বেশ ভালোই হয়েছিল খেতে। তার জন্য দেখো, এক বাটি চাল আমি নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই আমি দিয়ে দেবো তেল। এবার আমি এদিকে মাছের মাথাটা ভালোভাবে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এবার তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি দিয়ে দেবো দুটো আলু। আমি এরকম গোটা গোটা করে কেটে নিয়েছিলাম, আলুটা দিয়েছি। এবার আলুটাও ভেজে তুলে নেব। মাছের মাথা দিয়ে তো অনেক রকম রেসিপি করা যায়, কিন্তু সবই ভালো লাগে, কিন্তু এটা আমি প্রথম করছি। খুব ভালো হয়েছিল খেতে। তোমরাও কিন্তু একবার ট্রাই করো। খুব সুন্দর, খুব টেস্টি হয় খেতে। এভাবে একবার বানিয়ে দেখো। তো আমি তার জন্য তেলে 4টে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়েছি। এবার দিয়েছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ। আমি কুচু কুচু করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। মশলা খুব বেশি দেবো না। 1 চামচ রসুন বাটা। এবার আমি দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম কটা, আর টমেটো কুচি 2টো টমেটো আমি কেটে নিয়েছিলাম। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন টমেটোটা সেদ্ধ হয়ে যায়। একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এবারে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়োও দিয়েছি, যাতে ঝালটা ব্যালেন্স হয়। ঝালটা একটু ঝাল লাগে, বেশ ঝাল লাগবে খেতে, খুব টেস্ট হয় খেতে। এবার দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দেখো সেই ধুয়ে রাখা সেই চালটা এবার দিয়ে দিলাম। চালটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মশলাটা দিয়ে একদম সুন্দর করে চালটা দিয়ে মেখে নেব। তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো, খুব টেস্ট হয়েছিল খেতে। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো রান্না করতে ভালোই লাগে। তো দেখো মশলাটা আমার ভালোভাবে চাল দিয়ে মাখানো হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা, আর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে, মাছের মাথা আর আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি জল দেবো। জল কিন্তু আমি নিয়েছিলাম 1 বাটি চাল নিয়েছিলাম আর 2 বাটি জল নিয়েছি, আর জলটা আমার গরমই ছিল। এবার জলটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি 10 মিনিট মতন হাই ফ্লেমে এটা সেদ্ধ করে নেব। ব্যাস, এবার আর একটু দেবো। ঢাকা চাপা দিয়ে রান্না করলে বেশ রান্নাটা ভালো হয়, তাই আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটা রান্না করব। দেখো আমার প্রায় হয়ে এসেছে। এবার আর 2 মিনিট আমি জাল দিলেই আমার বেশ মুড়ো ঘন্টটা বেশ ঠিকঠাক হয়ে আসবে। দেখো আমার কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে। তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো। খুব সুস্বাদু হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিলো। তো একটু দিয়ে দিয়েছি চিনি, মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতন, একটু গরম মশলা দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি ঘি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এটা।